হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান সুপার জায়েন্টের অন্যতম একজন সেরা খেলোয়াড় জনি কাউকো, তাকে নেবার জন্য আইএসএলের একটি ক্লাব অফার করেছে। সেই সমস্ত খবর এই ভিডিওতে তোমাদের জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি যে প্রথম খবরটি বলবো সাব টুর্নামেন্ট, যেখানে তিনটে ফরম্যাটের কিন্তু টুর্নামেন্টের নাম সূচি ঘোষণা হয়েছে। যেখানে সবার প্রথম বলবো সাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2024, যেটা হবে অক্টোবর মাসে 17 থেকে 30 তারিখে। যেখানে ভারতের গ্রুপে রয়েছে বাংলাদেশ আর পাকিস্তান। তো ইদানিংকালে বাংলাদেশ টিম কিন্তু ভারতের কাছে একটা শক্ত চ্যালেঞ্জ মহিলা ফুটবলে। এবার বলবো সাব 20 ম্যানস চ্যাম্পিয়নশিপ, যেখানে আগস্ট মাসে 16 থেকে 28 তারিখ এই টুর্নামেন্টটা হবে। আর ভারতের গ্রুপে পড়েছে ভারত, মালদ্বীপ আর ভুটান। এরপর 3 নম্বর সাব 17 ম্যানস চ্যাম্পিয়নশিপ, যেখানে সেপ্টেম্বর মাসে হবে 18 থেকে 28 তারিখ, যেখানে ভারতের গ্রুপে আছে ভারত, মালদ্বীপ আর বাংলাদেশ। তো এই হয়ে গেল সাপের তিনটে টুর্নামেন্টের সূচি। এবার বলবো জাতীয় সিনিয়র দলের কথা। তো তারা লাস্ট দেখেছিলে কুয়েতের সঙ্গে যুবরাজদের ম্যাচে বিশ্রীভাবে খেলে সুন্দর সুন্দর গোললেস ড্র করে। আর এরপর 11 তারিখে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের লাস্ট গ্রুপ পর্বের ম্যাচ রয়েছে কাতারের সঙ্গে, কাতারের মাটিতে। আর এই ম্যাচটা থেকে কিন্তু পয়েন্ট লুজ হলে কোনো আশা আর থাকবে না পরের রাউন্ডে যাবার। আর এই ম্যাচ থেকে বলে রাখি, বাঙালি একজন খেলোয়াড় শুভাশিস বোস লেফট ব্যাক পজিশনে খেলে। তো তার পারফরমেন্স কেমন তোমরা সবাই জানো। এফসি কাপে অস্ট্রেলিয়ার সঙ্গে তো তিনি দারুণ পারফরমেন্স করেছিল, তারপরও তাকে ড্রপ করে দেওয়া হয়েছে। যে কাতারের সঙ্গে যে 27 জনের যে স্কোয়াড আছে সেখানে তাকে ড্রপ করে দেওয়া হয়েছে। তার জায়গায় জয়গুপ্তাকে নেওয়া হয়েছে। লাস্ট ম্যাচ জয়গুপ্তা খেলেছিল তো, বাট সেখানে কিন্তু তার পারফরমেন্স খুবই বাজে ছিল। তো জানি না কোচ ইগর স্টিম্যাক তিনি কীভাবে কী পারফরমেন্সের ভিত্তিতে প্লেয়ারদের সিলেকশন করে, তো সেটা তো সময় বলবে। কাতার ম্যাচ যদি ঠিকঠাক জিতে যায় বা ভালো কিছু পারফরমেন্স উঠে আসে তা তো ঠিক আছে, নইলে কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে। আর প্রশ্নচিহ্ন থাকলেও কোনো অপশন নেই, কারণ এই কোচ তো এখানে থেকেই যাবে। তিনি এত বেহায়া যে অন্য দেশে তিনি যাবেন না। যাই হোক, এবার বলবো দলবদলের খবর। সেটা হচ্ছে দলবদলের খবরের এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি থেকে একজন খেলোয়াড়কে লাস্ট ইয়ার এনেছিল, ওদেই ওনেন্দিয়া। তো সেই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু 1 বছরে কন্ট্রাক্ট তারা এক্সটেন্ড করে নিল। হ্যাঁ বন্ধুরা, 1 বছরে কন্ট্রাক্ট তারা এক্সটেন্ড করে নিল। জানো ম্যানুয়েলিও মার্কোয়েজ তাদের কোচ, তিনি হায়দ্রাবাদেরও কোচ ছিলেন, তখন তার আন্ডারে এই খেলোয়াড়টি খেলেছিল। আর তিনি যেহেতু এফসি গোতে চলে গেছে, তো তাকেও এখানে টেনে নিয়েছে। আর তিনি পারফরমেন্সও ভালো করেছে, যার জন্য কন্ট্রাক্ট তার এক্সটেন্ড আবারও করে নেওয়া হয়েছে। তো এরপরে যে খবরটি তোমাদের আমি বলবো, জনি কাউকো মোহনবাগান সুপার জায়েন্টের একজন অন্যতম ভরসার খেলোয়াড়। সেই জনি কাউকোকে নর্থ ইস্ট ইউনাইটেড তারা কিন্তু চাইছে। একটা রুমার বলতে পারো, আমার মনে হয় না যে কতটা সত্যতা রয়েছে এই খবরটাতে, যে কিন্তু আমার মনে হয় এটা রুমারই। তো মনে হয় না যাবে, বাট মার্কেটে যেটা রুমার উঠেছে, নর্থ ইস্ট ইউনাইটেড তারা নাকি জনি কাউকেও চাইছে মোহনবাগান থেকে। আর হতে পারে মোহনবাগান যদি জনি কাউকের কোনো রিপ্লেসমেন্ট খেলোয়াড় পেয়ে যায়, তাহলে হতে পারে তাকে লোনে ছাড়তে পারে। তো দেখা যাক ফাইনালি কী হয়, বাট আপাতত এটা রুমার পর্যায়ে তোমরা ধরে রাখতে পারো।